আজ আমরা প্রভুর যে বাক্য থেকে শিখতে চলেছি তা হলো প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 পদ থেকে 13 পদ। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 থেকে 13 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর ফিলাদেলফিয়াস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেহ খুলে না, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল। দেখো, আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম অস্বীকার করো নাই। দেখো, শয়তানের সমাজের যে লোকেরা আপনাদিগকে যিহুদি বলিলেও যিহুদি নয়, কিন্তু মিথ্যা কথা বলে, তাহাদের কোন কোন লোককে ইহাই দিব। দেখো, আমি তোমার চরণ সমীপে তাহাদিগকে উপস্থিত করিয়া প্রণিপাত করাইব, এবং তাহারা জানিতে পারিবে যে আমি তোমাকে প্রেম করিয়াছি, তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ। এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব, যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে। আমি শীঘ্র আসিতেছি, তোমার যাহা আছে তা দৃঢ় রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। যে জয় করে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভ স্বরূপ করিব, এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না। এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নতুন জেরুজালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নতুন নাম লিখিব। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অপার অনুগ্রহে তোমারই কতিপয় দাস দাসী আমরা তোমার চরণ তলে মিলিত হয়েছি। প্রভু, তুমি আমাদেরকে এনেছো, তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছো। কি যোগ্যতা ছিল আমাদের বেঁচে থাকার? ও প্রভু, আমাদের কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহ। সেই অনুগ্রহে আমরা বেঁচে আছি, সেই অনুগ্রহেই তোমার সন্তান হয়েছি, সেই অনুগ্রহেই আজ তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। প্রভু, আমরা তোমার বাক্য তথা প্রকাশিত বাক্য থেকে শিখছি। বিগত সপ্তাহগুলিতে আমরা বিভিন্ন মণ্ডলীর প্রতি তোমার বার্তা উপলব্ধি করেছি। আজ আমরা ফিলাদেলফিয়া মণ্ডলীর প্রতি তোমার বার্তাকে যখন উপলব্ধি করতে চলেছি, তুমি আমাদের আশীর্বাদ করো। এই বার্তা যে কেবল ফিলিপিয়া মণ্ডলীর প্রতি প্রযোজ্য তা নয় প্রভু, এই পৃথিবীর সর্বকালের সর্বস্থানের সমস্ত মণ্ডলীর প্রতি প্রযোজ্য। আজ আমাদের মণ্ডলীর প্রতিও একইভাবে প্রযোজ্য। এই কথা আমার প্রতি প্রযোজ্য, আমাদের প্রতি প্রযোজ্য। তাই প্রভু, তোমার সেই বার্তায় সেদিন তুমি কি বলেছিলে, আজ তুমি আমাদেরকে কি বলছো, আমরা কোথায় আছি দাঁড়িয়ে, আত্মসমীক্ষা করবার সেই সুযোগকে তুমি দিয়েছো আমাদের। তা গ্রহণ করতে, উপযুক্তভাবে ব্যবহার করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা প্রকাশিত বাক্য থেকে অধ্যয়ন করছি। কয়েক সপ্তাহ আগে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় থেকে শিখেছি বা দেখেছি পুনরুত্থিত এবং স্বর্গারোহণকারী যীশু খ্রিস্ট তার শিষ্য
যোহনের কাছে নিজেকে প্রকাশ করেছেন এবং তাকে তিনি আদেশ করেছেন তিনি যেন এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর প্রতি তার অর্থাৎ খ্রিস্টের বার্তাকে লিখে পাঠান। 7টা মণ্ডলী, আর বিগত 5টি সপ্তাহে আমরা প্রথম 5টি মণ্ডলীর প্রতি তার বার্তাকে উপলব্ধি করেছি। কোন 5টি মণ্ডলী? ইফিস মণ্ডলী, স্মরণা মণ্ডলী, পরগাম মণ্ডলী, থুয়াতিরা মণ্ডলী এবং সার্দি মণ্ডলীর প্রতি। এবং কতটা আমাদের মনে আছে জানি না, একটু জাস্ট আমি হিন্ট দিচ্ছি। ইফিস মণ্ডলীর প্রতি আমরা শিখেছিলাম তারা তাদের প্রথম প্রেম প্রভুর প্রতি এবং একে অন্যের প্রতি হারিয়ে ফেলেছিল, তাই তিনি তাদের ভর্ৎসনা করেছিলেন এবং মন পরিবর্তন করতে বলেছিলেন। তারপরে ছিল স্মরণা মণ্ডলী, তিনি তাদের প্রশংসা করেছেন। এই 7টি মণ্ডলীর মধ্যে কেবল 2টি মণ্ডলী আছে কেবল প্রশংসা করেছেন, যাদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ বা ভর্ৎসনা নেই। সে 2টি মণ্ডলী হলো স্মরণা মণ্ডলী এবং আজ আমরা শিখতে চলেছি যে ফিলাডেলফিয়া মণ্ডলী, এই 2টি মণ্ডলী। আর স্মরণা মণ্ডলী তিনি প্রশংসা করেছিলেন কেন? তারা দুঃখ ভোগের মধ্যেও ক্লেশের মধ্যেও প্রভুর নামকে স্বীকার করেছে, আর তাই বলছেন কিন্তু আগামী দিনে আরো দুঃখ কষ্ট ক্লেশ আসতে চলেছে। তারা যেন জীবন মুকুট পাওয়ার লক্ষ্যে মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকে। এর পরের মণ্ডলী, 3য় মণ্ডলী পরগাম মণ্ডলী সম্পর্কে আমরা শিখেছিলাম এবং তিনি বলেছিলেন সেই পরগাম নগরে শয়তানের বাস, শয়তানের সিংহাসন সেখানে আছে, তবুও কিন্তু তারা বিশ্বাস ধারণ করেছিল। তিনি প্রশংসা করেছেন, যদিও একই সঙ্গে বলেছেন তাদের মধ্যে কিন্তু ভ্রান্ত শিক্ষা দানকারী সেই বিলিয়ামের বা নিকোলাইতীয়দের ভ্রান্ত শিক্ষাকে তারা প্রশ্রয় দিয়ে চলেছে, তা থেকে তিনি তাদের ফিরতে বলেছিলেন। 4র্থ মণ্ডলী থুয়াতিরা মণ্ডলী এবং সেই মণ্ডলীর প্রতি তার সেই বার্তাটা ছিল সব থেকে লম্বা, আর সেখানে তিনি যে সত্যটা তুলে ধরেছেন কি খ্রিস্টীয় মণ্ডলী কখনো ভ্রান্ত শিক্ষা এবং পাপাচারকে প্রশ্রয় দিতে পারে না। আমরা যতই ভালোবাসার কথা বলি, সহিষ্ণুতার কথা বলি, একতার কথা বলি, কিন্তু খ্রিস্টীয় মণ্ডলী যদি আমরা হই, আমরা কখনো মিথ্যা শিক্ষা এবং পাপাচার পাপপূর্ণ আচরণকে মণ্ডলীর মধ্যে প্রশ্রয় দিতে পারি না। গত সপ্তাহে আমরা 5ম মণ্ডলী তথা সার্দি মণ্ডলীর বিষয় শিখেছিলাম, আর সেই মণ্ডলীর বিষয় শিখতে গিয়ে আমরা কি উপলব্ধি করেছিলাম? এই মণ্ডলীর নাম ছিল কি নাম? খুব জীবন্ত মণ্ডলী, জীবিত, কিন্তু প্রভুর দৃষ্টিতে তাকে মৃত। কিন্তু তাকে শুধু মৃত বলেই তিনি তার কথা শেষ করেননি, তার বার্তা শেষ করেননি। সেই মৃত মণ্ডলীকে কি করে পুনরুজ্জীবিত করতে হবে তাও তিনি তাদেরকে বলেছেন। আজ আমরা 6ষ্ঠ মণ্ডলী তথা ফিলাডেলফিয়া মণ্ডলীর প্রতি খ্রিস্টের বার্তাকে উপলব্ধি করব, যা প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 থেকে 13 পদে আজ আমরা পাঠ করেছি। আর এই পত্রের এই বার্তার মূল বিষয়টি কি? মূল বিষয়টি হলো প্রভু বলছেন, আমি তোমার সামনে অর্থাৎ ফিলাদিয়া মণ্ডলীর সামনে খোলা দরজা রাখলাম। খোলা দরজা, আমি খোলা দরজার অর্থ কি আমরা পরে শিখবো। 2টি অর্থকে আমরা চিন্তা করব। প্রথমটি হচ্ছে কি, এখানে দরজা মানে স্বর্গের দরজার কথা বলছেন। তাদের জন্য, বিশ্বাসীদের জন্য তথা আজ আমাদের জন্য স্বর্গের দরজা তিনি খুলে রেখেছেন, কেউ তা বন্ধ করতে পারবে না। আর দরজা খোলার আরেকটি অর্থ হলো সুসমাচার প্রচারের সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন, ফিলাদিয়া মণ্ডলীকে দিয়েছেন। সেই আহ্বানের কথা তিনি তাদের স্মরণ করিয়ে দিয়েছেন। এখন এই যে সমস্ত বিভিন্ন মণ্ডলীর বিষয় আমরা শিখছি, তখন প্রত্যেকটা মণ্ডলীর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কিছু সমস্যা বা দুর্বলতা রয়েছে। যদিও স্মরণা এবং ফিলাডেলফিয়া মণ্ডলীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেননি বা ভর্ৎসনা করেননি, তবু দুর্বলতা সমস্ত মণ্ডলীর মধ্যেই রয়েছে। আর তাই আমাদের মনে অনেক সময় ইচ্ছা জাগে কি জানেন, এই পৃথিবীর মাটিতে যদি কোনো নিখুঁত মণ্ডলী থাকতো, আমি সেই মণ্ডলীর সদস্য বা সদস্যা হতে চাই। পৃথিবীর মাটিতে নিখুঁত মণ্ডলী খোঁজ করি আমরা, যেখানে থাকবে না কোনো সমস্যা, থাকবে না কোনো দুর্বলতা। এখন এই পৃথিবীর মাটিতে কি কোনো নিখুঁত মণ্ডলী অবস্থান করতে পারে? তার সম্ভাবনা কি আছে? না, কারণ
মণ্ডলী কাকে দিয়ে গঠিত? আমার আপনার মতো মানুষদেরকে নিয়ে। আমরা এখনো স্বর্গে যাইনি, আমরা এখনো নিখুঁত হইনি, এই পৃথিবীর মাটিতেই আছি। আর তাই আমাদের মধ্যে আছে বিভিন্ন সমস্যা এবং দুর্বলতা। আর মণ্ডলী মানে কি? এই সমস্যা এবং দুর্বলতা আছে এমন মানুষদের সমষ্টি হওয়ায় এই পৃথিবীর মাটিতে কোনো মণ্ডলী নিখুঁত হতে পারে না। আর তাই আমাদের সবসময় মনে রাখতে হবে, পৃথিবীর মাটিতে মণ্ডলী হলো সেই সমস্ত মানুষের সহভাগিতা যারা তাদের দুর্বলতা সম্বন্ধে ওয়াকিবহাল, মানে তারা জানে তাদের দুর্বলতা আছে, কি আছে, কিন্তু সেই দুর্বলতা থেকে তারা নিজেরা নিজেদের মুক্ত করতে পারে না। তাই তারা কার উপর নির্ভর করে? খ্রিস্টের শক্তি এবং অনুগ্রহে নির্ভর করে। তাদের জীবনকে ঈশ্বরের শক্তি এবং অনুগ্রহে তারা পূর্ণ করতে চায়। এমন মানুষদের সমষ্টি হলো পৃথিবীর মাটিতে মণ্ডলী। আজ আমরা যখন আমাদের মণ্ডলীর কথা চিন্তা করছি, হ্যাঁ, সেই 7টা মণ্ডলীর ন্যায় আমাদের মণ্ডলী তো আছে বিভিন্ন দুর্বলতা, এটাই স্বাভাবিক। আছে বিভিন্ন সমস্যা, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ আমি আপনি, আমরা কেউ নিষ্পাপ নিষ্কলঙ্ক নই, আমরা কেউ নিখুঁত নই, আমাদেরকে নিয়ে তৈরি এই মণ্ডলী। কিন্তু সেখানেই যেন আমরা থেমে না থাকি। প্রভু তাদের দুর্বলতাকে দেখিয়ে দিচ্ছেন, কিন্তু সেখানেই থেমে থাকেননি। তা থেকে মুক্ত হতে, সেই নিখুঁততার উদ্দেশ্যে এগিয়ে চলতে তিনি তাদেরকে পথ প্রদর্শন করেছেন। আমাদের লক্ষ্য হবে সেই স্বর্গীয় মণ্ডলী যেখানে থাকবে না কোনো পাপ, লেশ, কোনো কষ্ট, যন্ত্রণা। এখন আমরা ফিলাডেলফিয়া মণ্ডলীর বিষয়ে আজকে শিখতে চলেছি। ফিলাডেলফিয়া মণ্ডলীও এর ব্যতিক্রম ছিল না। অনেক সময় যখন আমরা পাঠ করি, আমি অনেককে এই কথা বলতে শুনেছি, 7টা মণ্ডলীর মধ্যে সব থেকে ভালো মণ্ডলী কোনটি? তখন সাধারণত স্মরণা মণ্ডলী এবং ফিলাডেলফিয়া মণ্ডলীর কথা আমাদের মাথায় আসে। তার কারণটা হচ্ছে এই দুটি মণ্ডলীর বিরুদ্ধে যিশু কোনো অভিযোগ করেননি বা তাদের ভৎসনা করেননি, আর তাই সব থেকে ভালো মণ্ডলী। তার মানে যেন আমরা এমন কথা চিন্তা না করি যে তাদের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, যে কথা একটু আগে বলেছি। আর এই মণ্ডলীর একটি দুর্বলতার কথা আমরা একটু পরে দেখতে পাবো, যেখানে তিনি বলছেন 8 পদে, এই মণ্ডলীর শক্তি ছিল কিঞ্চিত বা খুবই সীমিত। যদিও একদিক থেকে এটা দুর্বলতা, কিন্তু দুর্বলতার অর্থে যে তিনি তা ব্যবহার করেছেন তা নন, এটা তার শক্তিই ছিল। কারণ আমরা দেখতে পাবো এই সীমিত শক্তির মধ্যেও তারা কিন্তু খ্রিস্টের প্রতি ছিল বিশ্বস্ত, আর প্রশংসা করেছেন তিনি। যাই হোক, আসুন এবারে আমরা একটু এক পদ করে এই মণ্ডলীর কথাকে উপলব্ধি করতে চেষ্টা করি। 7 পদে কি বলা হয়েছে? আর ফিলাডেলফিয়া মণ্ডলীর দূতকে লিখো। এর আগে প্রত্যেকটা মণ্ডলীর দূতকে লেখা হয়েছে, আর তার মাধ্যমে আমরা শিখেছি এখানে ফিলাডেলফিয়া মণ্ডলীর দূত মানে কি? সেই মণ্ডলীর বার্তাবহ বা বার্তা বাহককে বলা হয়েছে, নির্দেশ করা হয়েছে। আর বাস্তব অর্থে তার অর্থ কি? সেই মণ্ডলীর পালকের উদ্দেশ্যে লেখা হচ্ছে। এখন যখন বলা হচ্ছে ফিলাডেলফিয়া মণ্ডলী, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে এই ফিলাডেলফিয়া নগর বা সেই নগরের এই মণ্ডলীটি কোথায় ছিল, কেমন ছিল। আর এই ফিলাডেলফিয়া সম্পর্কে বা নগর সম্পর্কে আমরা যতদূর জানি, আমরা আজকে আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, এর আগে আমরা এই এশিয়া মাইনরে তুরস্ক, আজকে টার্কি যেটাকে বলা হয়, তার হচ্ছে এই পশ্চিম প্রান্তে এই নগরগুলিকে আমরা দেখেছিলাম। এটা ছিল সেই সময় রোমীয় সাম্রাজ্যের এশিয়া প্রদেশ। এখানে আমরা সেই 7টি নগরকে দেখেছিলাম। শুরু হয়েছিল কোথা থেকে? এফেসুস বা ইফিস থেকে। তার উপরে ছিল স্মুরনা, তার উপরে ছিল পরগামের এবার নিচে ডান দিকে যখন নেমে আসছি থুয়াতিরা, তার নিচে ছিল সার্দিস, তার নিচে এই সার্দিসের প্রায় 28 মাইল দক্ষিণ পূর্ব দিকে ছিল এই ফিলাডেলফিয়া নগরের অবস্থান। অর্থাৎ এই যে 7টি মণ্ডলীকে, 7টি নগরকে বৃত্তাকার পথের দ্বারা সংযুক্ত করা হয়েছিল, সেই বৃত্তাকার পথে সার্দির পরবর্তী নগরটি ছিল ফিলাডেলফিয়া। এবং এই লিবিয়া সাম্রাজ্যের এই নগরটি ছিল একটি উর্বর ভূমিতে অবস্থিত। এর বেশিরভাগ অংশই ছিল মোলস নামক পাহাড়ের একটি অংশ। বলা হয়ে থাকে কগামুস নদীর তীরে উর্বর ভূমি হলেও
কিন্তু এখানে ছিল আগ্নেয়গিরির অবস্থান, আর তাই এই নগরে প্রায় ভূকম্পন অনুভূত হতো। প্রাচীন ঐতিহাসিক স্ট্রাবো বলেছেন এই নগরকে ভূমিকম্পে পূর্ণ নগরী। আর তাই এই নগরের অধিবাসীরা বা প্রাচীন অধিবাসীরা বারবার এই নগর ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। বিশেষ করে উল্লেখযোগ্য, এর আগে আমরা বলেছিলাম সার্দির কথা যখন শিখেছিলাম, 17 খ্রিস্টাব্দে, যিশুর জন্মের 17 বছর পর 17 খ্রিস্টাব্দে এখানে মারাত্মক ভূমিকম্প হয়েছিল এবং সার্দি নগরের ন্যায় এই নগর প্রায় মাটিতে মিশে গেছিল, ধ্বংস হয়েছিল। কিন্তু সেই সময় রোমের সম্রাট তিবেরিয়া আর্থিক সাহায্য করে, তার দ্বারা এই নগরকে পুনরায় নির্মাণ করা হয়। আর এই কারণে সম্রাট তিবেরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন হিসাবে তারা এই নগরের নাম পরিবর্তিত করে নিউ সিজারিয়া বা নতুন কৈশোরিয়া নামকরণ করেছিল। আর এই পত্র যখন লেখা হচ্ছে, মোটামুটি আমরা চিন্তা করি 95 খ্রিস্টাব্দ, মানে প্রথম শতাব্দীর শেষ ভাগে, তার কয়েক বছর আগে এই নগরের নাম পুনরায়, সেই সময় রোমান সম্রাট ছিল ভেসপাসিয়ান, তার পদবীকে অনুকরণ করে ফ্লাভিয়া নতুন নামকরণ করা হয়েছিল, ফ্লাভিয়া। এখন এরপর আমাদেরকে যেটা দেখতে হবে, 7 পদেই আমরা দেখতে পাচ্ছি যে এই মণ্ডলীর প্রতি যিশু নিজেকে কোন আকারে উপস্থিত করেছেন বা কিভাবে বর্ণনা করেছেন। অন্য প্রত্যেকটি মণ্ডলীর প্রতি যিশু নিজেকে যখন বর্ণনা করেছেন, এর আগে 1 অধ্যায়ে 12 থেকে 17 পদে আমরা দেখেছিলাম যিশু যোহনের কাছে পাটন দ্বীপে যখন নিজেকে উপস্থিত করেছিলেন, তার যে আকারকে বর্ণনা করেছিলেন, সেই আকারগুলোকেই বিভিন্ন মণ্ডলীর প্রতি তিনি নিজের বর্ণনা হিসেবে ব্যবহার যদিও করেছেন, কিন্তু এখানে এই ফিলাডেলফিয়া মণ্ডলীর ক্ষেত্রে তিনি সেই আকারকে গ্রহণ করেননি। তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পৃথক আকারে নিজের বর্ণনা করেছেন। পুরাতন নিয়ম থেকে তিনি নিজেকে বর্ণনা করেছেন। কি বলেছেন? যিনি পবিত্র ও সত্যময়। প্রথমে আর কি বলছেন? যিনি দাউদের চাবি ধারণ করেন, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না, বন্ধ করলে কেউ খুলতে পারে না। আসুন আমরা এই কথাগুলো, তার যে নিজেকে তিনি বর্ণনা করছেন, যিনি পবিত্র, যিনি সত্যময়, আর এর মাধ্যমে তিনি পরিষ্কারভাবে, পবিত্র কথার অর্থ কি? তিনি পৃথকীকৃত, যার অর্থ ধার্মিকতায় তিনি হলেন বিশুদ্ধ, নিখুঁত। আবার যখন সত্যময় বলা হচ্ছে, তখন তার অর্থ তার সন্তান আমরা, তার প্রতি খাঁটি বিশ্বাস, তার কথায় খাঁটি বিশ্বাস বা আস্থা রাখতে পারি। তিনি হলেন আমাদের খাঁটি প্রভু বা পরিত্রাতা। আর এখানে এই যে পবিত্র সত্যময় যীশু খ্রিস্ট নিজেকে বলছেন, আমরা যখন 6 অধ্যায় 10 পদ দেখি, সেখানে দেখতে পাবো যীশু খ্রিস্ট নন কেবল, পিতা ঈশ্বরকে একই নামে বা একই বিশেষণে বিশেষিত করা হয়েছে। বলা হয়েছে তারা উচ্চরবে ডেকে বললেন কি? হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করতে এবং পৃথিবীবাসীদের আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কতকাল বিলম্ব করবে। এখানে এই কথাগুলি কার উদ্দেশ্যে বলা হচ্ছে? পিতা ঈশ্বরের প্রতি। কিন্তু সেই পিতা ঈশ্বরকে কি বলা হয়েছে? পবিত্র সত্যময়। অর্থাৎ এখানে যীশু খ্রিস্ট যখন নিজেকে বর্ণনা করছেন যিনি পবিত্র, যিনি সত্যময়, তখন তার মাধ্যমে তিনি বলছেন পিতা ঈশ্বরের ন্যায় আমিও তোমাদের সামনে পবিত্র ও সত্যময় ব্যক্তি হিসাবে উপস্থিত হয়েছি। তোমরা পিতা ঈশ্বরের কথায় যেমন আস্থা রাখতে পারো, আমার কথাও আস্থা রাখতে পারো। কিন্তু এই পদে তিনি তার বর্ণনায় সব থেকে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ যে বর্ণনা দিয়েছে, সেটা হচ্ছে কি? যিনি দাউদের চাবি ধারণ করেন। এর মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন? দাউদের চাবি ধারণ করেন, চাবি তার হাতে আছে, সহজ কথায়। এখন চাবি ধারণ করার অর্থ নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, চাবি কোথায় থাকে? দরজায় তালা, তাতে চাবি থাকে। তাহলে সেই দরজা যদি খুলতে হয়, কার প্রয়োজন, কার ক্ষমতা আছে, কার নিয়ন্ত্রণ আছে? যার হাতে চাবি আছে। এখন এই দরজাটা কোন দরজা? আমরা যদি 1 অধ্যায় 18 পদ দেখি, সেখানে তিনি নিজে বলছেন আমি মরেছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। আর কি বলেছেন তিনি? মৃত্যুর ও পাতালের চাবি আমার হাতে আছে। যার অর্থ হলো নিশ্চয়ই হলেন সেই ব্যক্তি যিনি মৃত্যুর দরজা
খুলে আমাদেরকে অনন্ত জীবনে পরিচালনা দিতে সক্ষম। আর তাই যখন তিনি বলছেন সেই দাউদের চাবি আমার হাতে আছে, তখন তার অর্থ কি? দাউদের বংশধর হিসাবে যীশু খ্রিস্ট হলেন সেই ব্যক্তি যিনি তাতে বিশ্বাসে পরিত্রাণ পেয়েছে, সেই পরিত্রাণ প্রাপ্তদের যে রাজ্য আছে, ঈশ্বরের রাজ্য, তার উপরে রাজত্বকারী, কর্তৃত্বের অধিকারী, তার উপরে নিয়ন্ত্রণ কার আছে? তার আছে, যেহেতু তার হাতে চাবি আছে। সেই ঈশ্বরের রাজ্যে কে প্রবেশ করবে, কে প্রবেশ করবে না, কে ঠিক করবেন? যার হাতে চাবি আছে। কার হাতে? খ্রিস্টের হাতে। তিনিই তা নিয়ন্ত্রণ করে থাকেন। শুধু তাই নয়, আরো বলা হয়েছে কি, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না, ও বন্ধ করলে কেউ খুলতে পারে না। এখন এই কথার অর্থ কি? এই কথার অর্থ উপলব্ধি করতে আমরা পুরাতন নিয়ম থেকে একটা পদকে চিন্তা করতে পারি। আমরা যদি যিশাইয়া 22 অধ্যায় 22 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই এমন কথা বলেছেন, আমি দাউদ কুলের চাবি তার কাঁধে দেব, সে খুললে কেউ বন্ধ করবে না এবং বন্ধ করলে কেউ খুলবে না। কিন্তু এই কথার প্রেক্ষাপট কি? আমরা যদি প্রেক্ষাপটটা দেখি তাহলে উপলব্ধি করি কি, সেই সময় দাউদের রাজ্যের কোষাধ্যক্ষ ছিল সিবন বলে একজন, কিন্তু সে ছিল অবিশ্বস্ত। আর সেই সদাপ্রভু তাকে দূর করে দিয়েছিলেন, পদচ্যুত করেছিলেন সেই কোষাধ্যক্ষের পদ থেকে। তার জায়গায় তিনি কাকে বসিয়েছিলেন? তার বিশ্বস্ত দাস ইলিয়াকিমকে। আর ইলিয়াকিমের উদ্দেশ্যে তিনি বলছেন, আমি দাউদের কুলে চাবি তার হাতে, মানে ইলিয়াকিমের কাঁধে দেব, সে খুললে কেউ বন্ধ করবে না, আর সে বন্ধ করলে কেউ খুলবে না। যার অর্থ কি, রাজার কাছে যদি কেউ পৌঁছাতে চায়, কার অনুমতি দিতে হবে? সেই ক্ষমতা কার আছে? যার হাতে চাবি আছে। কে? ইলিয়াকিম। বা রাজার কোষাগারে যে সমস্ত ধন সম্পদ আছে, তা কিভাবে ব্যয় করা হবে, তা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? যার হাতে চাবি আছে। কে? ইলিয়াকিম। এখন পুরাতন নিয়মে এই ইলিয়াকিমকে আমরা তাহলে উপলব্ধি করতে পারি, আসলে সে ছিল কি? এই প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 পদ অনুসারে যীশু খ্রিস্টেরই প্রতীকী আকার। আগামী দিনে খ্রিস্ট ঈশ্বরের রাজ্যে কে প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করতে চলেছেন, তার হাতে চাবি আছে। এবং সেই রাজ্যের সমস্ত বিষয়ের উপর কর্তৃত্ব, রাজত্ব করার ক্ষমতা কার? যীশু খ্রিস্টের, কারণ তার হাতে চাবি আছে। সেই যীশু খ্রিস্টকে প্রতীকীকারে ইলিয়াকিম পুরাতন নিয়মে উপস্থাপিত করেছে। তাহলে এই যে বলছে তার হাতে দাউদের চাবি আছে, তিনি খুললে কেউ বন্ধ করতে পারে না, তিনি বন্ধ করলে কেউ খুলতে পারে না, এ কথা সহজ অর্থ কি? সহজ অর্থ হচ্ছে ঈশ্বরের রাজ্যে প্রবেশ তথা পাপ থেকে পরিত্রাণ, অনন্ত জীবন লাভ কেবল মাত্র যীশু খ্রিস্টের মাধ্যমে সম্ভব, আর কোথাও পরিত্রাণ নেই। আর যীশু খ্রিস্ট তা খুব পরিষ্কার করে বলে গেছেন। আমরা জানি যখন 10 অধ্যায় 9 পদ কি বলছেন, আমি দ্বার, আমি দরজা, আমার মাধ্যমে কেউ যদি প্রবেশ করে সে পরিত্রাণ পাবে, ভিতরে আসবে, বাইরে যাবে, চড়ানি পাবে। একই কথা যখন 14 অধ্যায় 6 পদে তিনি বলছেন, আমি পথ ও সত্য জীবন, আমার মাধ্যমে না আসলে কেউ পিতার কাছে আসে না। অর্থাৎ আমরা কেবল যীশু খ্রিস্টের মাধ্যমে, যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরিত্রাণের রাজ্যে প্রবেশ করতে পারি। এবং সেই ঈশ্বরের পুত্র তিনি পবিত্র, তিনি সত্যময়। তাই মৃত্যুর দরজা খোলা এবং অনন্ত জীবনে পরিচালনা দানের যে ক্ষমতা যিশু দাবি করেছেন, তিনি যেহেতু সত্য এবং পবিত্রময়, আমরা সেই কথায় আস্থা রাখতে পারি, কারণ তিনি হলেন পরম সর্বশক্তিমান। এখন একটা বিষয় হয়তো এখানে আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যিশু তার পার্থিব পরিচর্যাকালে একটা ঘটনা ঘটেছিল। যিশু তার শিষ্যদেরকে জিজ্ঞেস করেছে, আচ্ছা লোকে কি বলে আমি কে? তখন অনেকে অনেক কথা বলেছে, আপনি ভাববাদী, আপনি জেরমি, আপনি গুরু, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তোরা কি বলিস? শিষ্যদেরকে যখন তিনি প্রশ্ন করেছিলেন, তখন আমরা জানি তার শিষ্যদের মধ্যে যে প্রধান হিসাবে সবসময় এগিয়ে আসতো পিতর বলেছিলেন, আপনি খ্রিস্ট ঈশ্বরের পুত্র। আর পিতরের মুখে সেই স্বীকারোক্তি শুনে যিশু তাকে কি বলেছিলেন? অনেক কথা বলেছিলেন যদিও, কিন্তু একটা কথা এই কথার সঙ্গে মিল আছে আজকে যে কথাটা আমরা পাঠ করছি, সেটা কি? আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব। এখানে যিশু
স্বর্গরাজ্যে প্রবেশ করবার তার উপরে নিয়ন্ত্রণ তার আছে। আবার তিনি পিতরকে সেই একই কথা বলছেন, স্বর্গরাজ্যের চাবি আমি তোমাকে দিলাম। কখন? যখন পিতর স্বীকারোক্তি করেছে কি আপনি খ্রিস্ট ঈশ্বরের পুত্র। আর এর থেকে আমরা কি উপলব্ধি করতে পারি? সেই চাবি শুধু যে পিতরের হাতে আছে তা নয়, আজ বিশ্বাসী আমাদের সকলের হাতে আছে। কেন? আমরাও সেই পিতরের ন্যায় একইভাবে খ্রিস্টকে, যিশুকে খ্রিস্ট বলে, ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করেছি। আর আমাদের দায়িত্ব এই চাবি হাতে শুধু বন্ধ করে রাখলে হবে না, সেই দরজা অন্যদের কাছে খুলে দেওয়ার জন্য সেই যিশুকে খ্রিস্ট এবং ঈশ্বরের পুত্র বলে অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। আসলে এরপরে আমরা এই ফিলাডেলফিয়া মণ্ডলীর প্রতি খ্রিস্টের বার্তাকে উপলব্ধি করি, যা পরবর্তী পদগুলিতে অর্থাৎ 8 থেকে 13 পদে বর্ণনা করা হয়েছে। আমরা 3টি ধাপে তা শিখব। প্রথমটা হচ্ছে তিনি এই মণ্ডলীর প্রশংসা করেছেন 8 থেকে 10 পদে। দ্বিতীয় ধাপে দেখব একটি আদেশও করেছেন 11 পদে। এবং তৃতীয় বিষয়টি হলো এই মণ্ডলীর প্রতি তার প্রতিজ্ঞা 12 থেকে 13 পদে। একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, অন্য মণ্ডলীর একটা অভিযোগ থাকতো, ভৎসনা থাকতো, এখানে কিন্তু কোনো অভিযোগ বা ভৎসনা নেই, স্মরণা মণ্ডলীর মতো। প্রথমে আমরা প্রশংসা সম্পর্কে শিখবো। 8 পদ দেখি। 8 পদে কি বলা হয়েছে? আমি জানি তোমার কাজগুলি। এর আগে অন্য মণ্ডলীগুলোর প্রতিও যখন আমরা তার বার্তাকে পাঠ করেছি, প্রত্যেকটা মণ্ডলীর প্রতি তিনি তাদের প্রশংসা বা অভিযোগ করবার আগে কি দিয়ে শুরু করেছেন? আমি জানি তোমার বা তোমাদের কাজগুলি। এর থেকে যেটা আমরা উপলব্ধি করি সেটা হচ্ছে কি, এখানে ফিলাডেলফিয়া মণ্ডলীর প্রশংসা করবা শুরু করেছেন তিনি, বলছেন আমি তোমার কাজগুলো জানি। তিনি সর্বজ্ঞ, তিনি সার্বভৌম, তার দৃষ্টিকে এড়িয়ে কোন কাজ, কোন ঘটনা এই পৃথিবীর মাটিতে বা মণ্ডলীর মধ্যে ঘটতে পারে না। এখন একথা বলবার পর আরেকটা বিষয় আমরা দেখতে পাই এই 8 পদের দ্বিতীয় অংশে। তিনি কি বলেছেন? কারণ তোমার সীমিত শক্তি আছে আর তুমি আমার বাক্য পালন করেছো, আমার নাম স্বীকার করনি। এই কথাটা আমি একটু আগে বলেছিলাম। একদিক থেকে চিন্তা করতে গেলে এটিকে এই মণ্ডলীর দুর্বলতা হিসাবে আমরা চিন্তা করতে, তার শক্তি ছিল কিঞ্চিত, খুব কম বা সীমিত। কিন্তু প্রভু এই মণ্ডলীর শক্তির সীমিততার কথা যখন বলছেন, এটা তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য বা ভৎসনা করার জন্য নয়, বরঞ্চ তার প্রশংসা করবার জন্য। কেন? শেষে কি বলছে? যদিও তোমার শক্তি সীমিত, তবুও তুমি আমার বাক্য পালন করেছো, আমার নাম অস্বীকার করনি। এখন প্রশ্নটা হলো, কোন কারণে এই ফিলাডেলফিয়া মণ্ডলীর শক্তিকে তিনি সীমিত বা কিঞ্চিত বা অল্প বলেছেন? আমরা ধরতে পারি এবং সেটাই স্পষ্ট। সেটা হচ্ছে কি, এই মণ্ডলীর বিশ্বাসীদের অধিকাংশই ছিল অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে নিম্নবিত্তের, যার অর্থ সরকারি কাজকর্মের উপর প্রভাব বিস্তার করবার মতো, সেই নগরে সরকারি কাজের উপর প্রভাব বিস্তার করবার মতো তাদের মণ্ডলীতে এমন কোন উচ্চ পদস্থ উচ্চবিত্তের কোন বিশ্বাসী ছিল না। তাদের আর্থিক পরিস্থিতি, এই মণ্ডলীর আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না, বা মণ্ডলীর বিশ্বাসীদের সংখ্যাও ছিল নগণ্য। তাই তিনি বলছেন, জগতের দৃষ্টিতে তোমার শক্তি হচ্ছে সীমিত, কিঞ্চিত। কিন্তু এটা তিনি জগতের দৃষ্টিতে সেই মণ্ডলীর যে বিচার করছেন বা মূল্যায়ন করছেন তা নন। এ কথাটা বলছেন কেন? তার প্রশংসা করবার জন্য। তারপরেই তিনি কি বলছেন? তবুও তুমি আমার বাক্য পালন করেছো, আমার নাম অস্বীকার করনি। যখন প্রভুর বাক্য পালন করার কথা বলছেন, যখন তাকে অস্বীকার না করার কথা বলছেন, তখন তার অর্থ কি? তারা যে ঈশ্বরের বাক্য পেয়েছে, সেই বাক্য তারা পালন করেছে, সেখানেই তারা থেমে থাকেনি। যিশুর নামকে অস্বীকার করেনি মানে কি? সেই সুসমাচার, সেই ঈশ্বরের বাক্য তারা অন্যদের কাছে ছড়িয়ে দিয়েছে, প্রচার করেছে। ক্রমশ তারা যিশুর জন্য, যিশুর পক্ষে সাক্ষ্য বহন করেছে। এটা কি সহজ কাজ ছিল? না, কষ্টকর কাজ ছিল। কারণ সেই নগরের পরিস্থিতি বা জাগতিক সেকুলার যে জগৎ, তার মধ্যে যিশুর নাম এই মাত্র
কয়েকজনে বিশ্বাসী করে অন্যদের কাছে পৌঁছে দেওয়া সহজ কাজ ছিল না। তার জন্য প্রয়োজন ছিল কি? ধৈর্য ধরে সহ্য করা সমস্ত প্রতিকূলতা, যে কথা 10 পদের প্রথম অংশে বলা হয়েছে। আর তুমি আমার কি ধৈর্য সহকারে সহ্য করার কথা রক্ষা করেছো। এ কথার অর্থ কি? আমি তোমাকে যে আদেশ করেছিলাম সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ধৈর্য সহকারে সহ্য করো, তুমি সেই আদেশ পালন করেছো। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, এমন কি প্রতিকূলতা ছিল যার বিরুদ্ধে বিশ্বাস রক্ষা করবার জন্য বা যিশুর পক্ষে সাক্ষ্য দানের জন্য ধৈর্য ধরে সহ্য করার প্রয়োজন ছিল? সে কথাও আমরা পাই 9 পদের প্রথম অংশে। কি বলেছেন? দেখো, শয়তানের সমাজগৃহের যে লোকেরা নিজেদেরকে ইহুদি বললেও ইহুদি নয়, কিন্তু মিথ্যা কথা বলে। অর্থাৎ এর মাধ্যমে কি ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা ধৈর্য সহকারে তাদের বিশ্বাস রক্ষা করেছে তা আমরা দেখতে পাচ্ছি। সেখানে কাদের উপস্থিতির কথা বলা হয়েছে? শয়তানের সমাজগৃহের লোকদের কথা বলা হয়েছে। আর এখানে এই শয়তানের সমাজগৃহ এই কথার দ্বারা ফিলাডেলফিয়া নগরে ইহুদি সমাজকে নির্দেশ করা হয়েছে। কেন? একটু পরেই তো বলছে, যারা নিজেদের ইহুদি বলে আসলে ইহুদি নয়, তারা মিথ্যা কথা বলে। ইহুদি সমাজকে, সেই ইহুদি জনগণকে নির্দেশ করা হয়েছে যারা খ্রিস্ট বিশ্বাসীদের বিশ্বাসকে বিদ্রূপ করছিল। উনি নাকি মসীহ, তাকে গাছে ঝুলিয়ে মরতে হয়। যে গাছে ঝুলে মরেছে সে তো শাপগ্রস্ত, সে কি করে মসীহ হতে পারে? আর তোরা তাকে বিশ্বাস করিস? এইভাবে তাদেরকে বিদ্রূপ করেছে। আর এটা যে খুব অস্বাভাবিক ছিল তা নয়। যিশুর পরিচর্যা কালেও আমরা এই ইহুদিদেরকে দেখেছি, যিশু যখন নিজেকে মসীহ বলে দাবি করেছেন তখন কিন্তু সেই দাবি তারা গ্রহণ করেনি, অস্বীকার করেছে। শুধু তাই নয়, তারা যিশুকে ক্রুশবিদ্ধ করবার জন্য সমর্পণ করতেও দ্বিধা করেনি। তাই ধরা যেতে পারে এই ফিলাডেলফিয়ায় যারা যিশুকে বিশ্বাস করেছিল তাদেরকেও তাড়িত করবার জন্য, বিভিন্ন নির্যাতিত হওয়ার জন্য রোমীয়দের হাতে এই সমস্ত ইহুদিরা তুলে দিয়েছিল। হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ইহুদিদের সমাজ যারা নিজেদেরকে ইহুদি বলে এত বড়াই করে, যিশু তাদেরকে কি বলছেন? তিনি বলছেন ইহুদি বললেও তারা ইহুদি নয়, তারা মিথ্যা কথা বলে। এখন এর অর্থ এই নয় যিশু তাদের জাতিগত পরিচয়কে অস্বীকার করেছে, ওরা ইহুদি নয়, ওরা আরবীয়, ওরা ভারতীয়, এমন কথা তিনি বলছেন না। না, তাদের জাতিগত পরিচয়কে যে তিনি অস্বীকার করেছেন তা নয়। কিন্তু যখন তারা নিজেদেরকে ইহুদি বলছে তার অর্থ কি? ইহুদিদের শুরু কোথা থেকে? অব্রাহাম থেকে। তারা নিজেদেরকে কি বলতো? আমরা অব্রাহামের সন্তান। আর যোহন 8 অধ্যায়ে আমরা কি দেখতে পাই? যখন তারা চিৎকার করে বলেছে যিশুর বিরুদ্ধে আমরা অব্রাহামের সন্তান, তখন তিনি বলছেন কি? তাহলে তোমরা অব্রাহামের কাজ করতে যদি তোমরা অব্রাহামের সন্তান হতে। তখন তারা বলছে কি? না, মানে কি বলতে চাইছেন? আমরা অব্রাহামের সন্তান নই, আমরা জারজ নই, আমরা ঈশ্বরের সন্তান। তখন 42 পদে, 8 অধ্যায় 42 পদে যিশু কি বলেছিলেন? তিনি বলেছিলেন ঈশ্বর যদি তোমাদের পিতা হতেন তবে তোমরা আমাকে প্রেম করতে, কারণ আমি ঈশ্বর থেকে বের হয়ে এসেছি। আমি তো নিজে থেকে আসিনি, কিন্তু তিনিই আমাকে প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন। এ কথার অর্থ কি? পরিষ্কার ভাবে যিশু তাদেরকে অব্রাহামের সন্তান বা ঈশ্বরের সন্তান বলে মেনে নিতে পারেননি। তিনি সেই দাবিকে খণ্ডন করেছেন। স্মুরনায় এই জিহুদীদের সমাজকে আমরা দেখেছিলাম 2 অধ্যায় 9 পদে। সেই স্মুরনার ইহুদিদের ন্যায় শয়তানের সমাজগৃহে এই ইহুদিরা নিজেদেরকে রূপান্তরিত করেছে। যারা অব্রাহামের সন্তান বলে, ঈশ্বরের সন্তান বলে নিজেদেরকে দাবি করে, ইহুদি বলে দাবি করে, আসলে তারা শয়তানের সমাজ। তারা শয়তানের দ্বারা প্রতারিত হয়েছে। শয়তানের দ্বারা প্রতারিত হয়ে ঈশ্বরের প্রেরিত খ্রিস্টকে তারা অস্বীকার করেছে, খ্রিস্টকে তারা এবং খ্রিস্টের অনুসরণকারীদের তারা বর্জন করেছে।
তাই তিনি তাদেরকে শয়তানের সমাজ বলছেন। খ্রিস্টকে কে বর্জন করে? শয়তান ছাড়া আর কে? শুধু কি তাই? ধরা যেতে পারে ফিলাডেলফিয়া মণ্ডলীতে যে সমস্ত ইহুদি যীশু খ্রিস্টে বিশ্বাস করেছিল, ইহুদিদের মধ্যে অনেকে ছিল যারা যীশুকে বিশ্বাস করেছিল। এই অবিশ্বাসী ইহুদিরা তাদেরকে কি করেছে? সমাজচ্যুত করেছে। তাদেরকে সমাজ গ্রুপে ঢুকতে দেয়নি, সমাজ ঘরের দরজা তাদের কাছে বন্ধ করে দিয়েছিল। কেন? ইহুদি হয়েও তারা যীশুকে বিশ্বাস করেছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, এই পদে প্রভু কি বলছেন? তাদের শক্তি সীমিত হলেও, এইভাবে ইহুদিদের দ্বারা বা ইহুদি সমাজের দ্বারা বিদ্রুপের শিকার হলেও তারা খ্রিস্টের নামকে অস্বীকার করেনি। তাই প্রভু তাদের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তাদের কাছে 3টি প্রতিশ্রুতি দিয়েছেন। আসুন সেই প্রতিশ্রুতিগুলি দেখি। প্রথমে এটা কি হচ্ছে? প্রথম প্রতিশ্রুতিটা আমরা পাচ্ছি 8 পদের দ্বিতীয় অংশে। তিনি কি বলেছেন? দেখো, আমি তোমার সামনে একটি খোলা দরজা রাখলাম, তা বন্ধ করতে কারোর সাধ্য নেই। তিনি যখন বলছেন আমি তোমার সামনে একটি খোলা দরজা রাখলাম, তার মাধ্যমে তিনি বলছেন আমি একটা খোলা দরজা রেখেছি, সেই খোলা দরজা আমি খুলেছি, কেউ তা বন্ধ করতে পারে না। এর আগে যেমন তিনি বলেছিলেন আমি কি দাউদের চাবি ধারণ করে আছি, আমি যদি বন্ধ করি কেউ খুলতে পারবে না, আমি যদি খুলি কেউ বন্ধ করতে পারবে না। এখন এই যে দরজা খোলার কথা এখানে বলছেন, এর অর্থটা কি? আমরা যদি 4 অধ্যায় 1 পদ দেখি, সেখানে বলতে পাই, এরপরে আমি দৃষ্টি করলাম আর দেখো স্বর্গে এক দরজা খোলা রয়েছে। সেই জন্য এই খোলা দরজার আমরা 2টো অর্থকে চিন্তা করতে পারি। প্রথম অর্থ কি প্রথমে আসলে আমরা চিন্তা করি, যখন বলছে স্বর্গে এক খোলা দরজা রয়েছে, আর যিশু যখন ফিলাডেলফিয়া মণ্ডলী বিশেষদের বলছে তোমাদের সামনে আমি এক খোলা দরজা রেখেছি, তখন তার অর্থ কি? স্বর্গে প্রবেশকে তিনি এখানে নির্দেশ করেছেন এই খোলা দরজা দ্বারা। তাই খ্রিস্ট এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো, পৃথিবীর মাটিতে এই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে সমাজগৃহে প্রবেশ করা থেকে তারা হয়তো দূরে রেখেছে, সমাজগৃহের দরজা তাদের সামনে বন্ধ করে দিয়েছে, ঠিক কথা। কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবার, স্বর্গে প্রবেশ করবার দরজা কি এরা বন্ধ করতে পারে? না, আমি খুলে রেখেছি। আর এই কথা শুধুমাত্র এই ফিলাডেলফিয়া মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি নয়, আজ আমাদের প্রত্যেকের প্রতি। এই পৃথিবীর মাটিতে আমাদের প্রবেশের জন্য অনেক দরজা হয়তো বন্ধ করে রাখা হয়েছে, তাতে আমরা ভয় পাবো না, জানবো স্বর্গে আমাদের জন্য তিনি দরজা খুলে রেখেছেন, সেই দরজা কেউ বন্ধ করতে পারে না। কিন্তু এই যে খোলা দরজার কথা বলা হয়েছে, আরেকটি অর্থ হতে পারে, কারণ আমরা সুসমাচারের বিভিন্ন স্থানে বা নতুন নিয়মের বিভিন্ন স্থানে দেখতে পাই এই খোলা দরজার মাধ্যমে সুসমাচার প্রচার করার সুযোগকে নির্দেশ করা হয়েছে। কারণ আমরা যদি দেখি কয়েকটা পদ, কলসীয় 4 অধ্যায় 3 পদে পৌল বলছেন তারা তার সঙ্গে আর তোমরা, আর কলসীয় মণ্ডলীর বিষয়তে বলছে তার সঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো। কি বিষয়ে প্রার্থনা করবে? যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলে দেয়। এখানে বাক্যের দ্বার খুলে দেন মানে কি? আমরা যেন সেই সুসমাচার, ঈশ্বরের বাক্য মানুষের কাছে প্রচার করতে পারি, তার জন্য যেন দরজা খুলে দেন, মানে সুযোগ দেন। আবার যদি আমরা দেখি 1 কোরিন্থীয় 16 অধ্যায় 9 পদ, সেখানে একই কথা পৌল বলছে, কারণ আমার সামনে একটি দরজা খোলা রয়েছে, তা বৃহৎ, কার্যসাধক এবং তার বিপক্ষ অনেক। এখানেও যখন এই ঢলা দরজার কথা বলছে, তার মানে কি সুসমাচার প্রচার করবার তিনি সুযোগ দিয়েছে। বা 2 কোরিন্থীয় 2 অধ্যায় 12 পদে বলছেন, আমি যখন খ্রিস্টের সুসমাচারের জন্য তোয়াতে গিয়েছিলাম আর প্রভুতে কি করা হয়েছিল? আমার সামনে একটি দরজা প্রভু খুলে দিয়েছিলেন। তার মানেটা কি? সুসমাচার প্রচার করবার সুযোগ দিয়েছিলেন। আর তাই এখানে ফিলাডেলফিয়া মণ্ডলীর সামনে যিশু যখন বলছেন তোমার সামনে আমি এক খোলা দরজা রেখেছি, তখন তার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন তোমাদের অন্যদের কাছে সুসমাচার প্রচার করবার জন্য সুযোগ আমি দিয়েছি। আর এটা স্বাভাবিক। আমরা এই নগরের যদি ইতিহাস দেখি, বারবার ধ্বংস হয়েছে,
এটা খুব যে পুরানো নগর ছিল তা নয়, পুনর্গঠিত নতুন নগর ছিল, অনেক নতুন মানুষদের এখানে আনাগোনা ছিল, আর তাই তাদের মধ্যে প্রচারের, সুসমাচার প্রচারের সুযোগ যে বেশি ছিল যেটা আমরা সহজেই চিন্তা করতে পারি। কিন্তু শুধু তাদের সামনে খোলা দরজা রাখার প্রতিশ্রুতি নয়, তার দ্বিতীয় প্রতিশ্রুতি হলো প্রকাশিত বাক্য 3:9 পদ। তিনি বলছেন তাদের কোন লোককে, এখানে তাদের মানে কাদের? সেই ইহুদি সমাজের লোক যারা নিজেদেরকে ইহুদি বলে, আসলে ইহুদি না, মিথ্যা কথা বলে, সেই ইহুদিদের কোন লোককে এটাই করাবো। কি করাবো তাদেরকে দিয়ে? বলছে দেখো আমি তোমার পায়ের কাছে তাদের উপস্থিত করে প্রণিপাত করাবো, আর তখন তারা জানতে পারবে যে আমি তোমাকে প্রেম করেছি। এখানে তোমাকে মানে কি? ফিলাডেলফিয়ার মণ্ডলীর বিশ্বাসীদেরকে বলছে প্রেম করেছি। অর্থাৎ এখানে যিশু খুব পরিষ্কার ভাষায় বলছেন যে ইহুদিরা তোমাদেরকে দূর করেছে, তোমাদের বিশ্বাসকে বিদ্রুপ করেছে, তোমাদের সামনে সমাজ গৃহের দরজা বন্ধ করে দিয়েছে, আমি তাদের মধ্যে অনেককে নিয়ে আসব, তোমাকে তোমার সামনে প্রণিপাত করতে বাধ্য করাবো, এবং তারা জানতে পারবে আমি তোমাকে বিশ্বাসী, তোমাদের ভালোবাসি। আর যখন এই কথাগুলো বলা হচ্ছে না, যে পায়ের কাছে তাদেরকে উপস্থিত করাবো, প্রণিপাত করাবো, তারা জানতে পারবে, প্রেম করাবো, এই কথাকে আমরা পুরাতন নিয়মেও দেখতে পাই। কিন্তু সেই কথাটি ঈশ্বর অইহুদি জাতিদের প্রতি বলেছিলেন। তারা ইসরায়েলের ঈশ্বরের সামনে আসবে এবং প্রণত হবে বলে ভাববাণী করেছে। আমরা যদি দেখি যিশাইয় 45:14 পদ, সেখানে বলা হচ্ছে সদাপ্রভু এই কথা বলেন। কার কথা এটা? সদাপ্রভুর কথা। কি? মিশরের উপার্জিত ধন সম্পত্তি, কুশ মানে হচ্ছে ইথিওপিয়া, মানে আফ্রিকার দেশ, বাণিজ্যের লভ্য এবং দীর্ঘকায় সবাইও মানে হচ্ছে দক্ষিণ আরবের প্রাচীন অধিবাসীরা তোমার কাছে আসবে, ইসরায়েলে আসবে, ঈশ্বরের কাছে আসবে, ইসরায়েলের কাছে। তারা তোমারই হবে, তারা তোমার পশ্চাৎগামী হবে, শৃঙ্খলে বদ্ধ হয়ে আসবে। তারপরে কি বলা হয়েছে? আর তোমার কাছে প্রণিপাত করে এই নিবেদন করবে। কি নিবেদন করবে? তোমারই মধ্যে ঈশ্বর আছেন, আর কেউ নয়, আর কোন ঈশ্বর নেই। কিন্তু এই ভাববাণীটা কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? মিশর, কুশ বা সবাইদের মতো অইহুদিদের কথা বলা হচ্ছে। তারা এসে ইসরায়েলের ঈশ্বরের সামনে প্রণত হবে। কিন্তু এখানে এই প্রকাশিত বাক্য 3 ফিলাডেলফিয়া মণ্ডলীর প্রতি যে প্রত্যার বার্তা, এখানে যিশু এই কথাটা কাদের প্রতি বলছেন? কাদের প্রতি? সেই ইহুদিদের প্রতি, যারা নিজেদেরকে ইহুদি বলে আসলে ইহুদি নয়। তারা আসবে, প্রণত হবে। এই কথার অর্থ কি? ইহুদিরা একটা সত্য, এই সমস্ত অবিশ্বাসী ইহুদিরা একটা সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। সেটা হচ্ছে কি? যিশুই হলেন প্রকৃত অর্থে মশীহ, সেই পুরাতন নিয়মে যার প্রতিজ্ঞা করা হয়েছে। আর সেই যিশুকে যখন তারা অস্বীকার করেছিল, তারা ইহুদি হয়েও নিজেদেরকে কি বানিয়েছে? অইহুদি রূপান্তরিত করেছে। তারা আর ইহুদি নেই, এখন তারা অইহুদি হয়ে গেছে। আর এই ভাববাণী কি পূর্ণ হবে? অবশ্যই পূর্ণ হবে। এই সমস্ত অবিশ্বাসী ইহুদিরা মণ্ডলীর প্রচারের মাধ্যমে খ্রিস্টের কাছে আসবে, প্রণত হবে এবং প্রকৃত ঈশ্বরকে স্বীকার করবে। হ্যাঁ, যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে সেই দিন আমরা দেখতে পাবো, যখন অবিশ্বাসী ইহুদিদের বিশ্বাসীদের পায়ের কাছে আনা হবে এবং তারা স্বীকার করবে যীশু খ্রিস্ট সত্যি বিশ্বাসীদের, বিশ্বাসী মানে কারা? যীশু খ্রিস্টে যারা বিশ্বাস করে তাদের প্রেম করেছে। তারা আরো স্বীকার করবেন যীশু খ্রিস্টই হলেন সেই সত্য মশীহ। যারা তাকে বিশ্বাস করে তারাই হলো প্রকৃত অর্থে ঈশ্বরের সন্তান। তারা ইহুদি হয়ে নিজেদেরকে অব্রাহামের সন্তান বলতো, ঈশ্বরের সন্তান বলতো, মিথ্যা যীশু বলছে। কিন্তু তারাই অব্রাহামের প্রকৃত সন্তান, তারাই ঈশ্বরের প্রকৃত সন্তান, যারা যীশুকে প্রকৃত অর্থে বিশ্বাস করে। তার মাধ্যমে পৌল যে কথা বলে গেছেন তা পূর্ণ হবে। ফিলিপিও 2:10-11 পদে তিনি বলছেন কি? সেদিন কি ঘটবে? যেন যিশুর নামে স্বর্গ হোক, মর্ত হোক, পাতাল হোক, তাদের সমস্ত অধিবাসী, সমস্ত জানু পাতিত হবে, সমুদয় জিহ্বা স্বীকার করবে কি? যিশুই খ্রিস্ট। এবং তার মাধ্যমে কে?
পিতা ঈশ্বর মহিমান্বিত হবে। তাহলে আমরা শিখছি প্রথম প্রতিশ্রুতি কি ছিল, মনে আছে তো? ভুলে গেছিল তো? প্রথম প্রতিশ্রুতি কি ছিল? দেখছে এই মাত্র বললাম আর এই মাত্র ভুলে গেলাম। প্রথম প্রতিশ্রুতি কি ছিল? তাদের জন্য তিনি খোলা দরজা রেখেছেন। দ্বিতীয় প্রতিশ্রুতিটা কি? তাদেরকে নিয়ে আসবেন, তারা বিশ্বাসীদের সামনে প্রণত হবে। তৃতীয় প্রতিশ্রুতি দেখি, যেটা আমরা 10 পদে পাই। তিনি কি বলছেন? তাদেরকে তিনি পরীক্ষা কাল থেকে রক্ষা করবেন। দ্বিতীয় অংশে বলছেন, এই কারণে আমিও তোমাকে সেই পরীক্ষা কাল থেকে রক্ষা করব, যা পৃথিবীবাসীদের পরীক্ষা করার জন্য সমস্ত জগতে উপস্থিত হবে। এখানে বলছে তুমি ধৈর্য সহকারে সমস্ত কিছু সহ্য করেছো, আর তাই আগামী দিনে যে মারাত্মক পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষা কাল থেকে আমি তোমাদেরকে রক্ষা করবে। এখন প্রশ্ন হলো, এই যে পরীক্ষা কালের কথা বলা হয়েছে, এটা কোন পরীক্ষা কাল? এই পৃথিবীর মাটিতে আঞ্চলিক যে সমস্ত তাড়না বা নির্যাতন বা ক্লেশ সাধারণভাবে বিশ্বাসী আমরা ভোগ করে থাকি, তাকে কি নির্দেশ করা হয়েছে? যেমন স্মুর্ণা মণ্ডলীকে বলা হয়েছিল আগামী দিনে আরো দুঃখ ভোগ তাদেরকে করতে হবে, সেই দুঃখ ভোগকে কি নির্দেশ করা হয়েছে? যতদূর সম্ভব নয়। কেন? তার কারণ হচ্ছে, এই যে পরীক্ষার কথা বলছেন তিনি, তাকে কিভাবে বর্ণনা করেছেন শেষ অংশে? পৃথিবীবাসীদের পরীক্ষা করার জন্য সমস্ত জগতে তা উপস্থিত হবে। আর এর মাধ্যমে তিনি যেটা আসলে বলতে চেয়েছেন, যিশু দ্বিতীয় আগমনের পূর্বে সমগ্র পৃথিবী জুড়ে যে মহাক্লেশ আসতে চলেছে তাকেই তিনি নির্দেশ করেছেন। এই কারণে ফিলাডেলফিয়া মণ্ডলী বিশ্বাসীদেরকে তিনি বলতে চাইছেন, আগামী দিনে যে মহাক্লেশ আসতে চলেছে তার আগমনে, আমার আগমনের পূর্বে, তা থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। তা জেনে এখন তোমরা কি করো? একটু আগে তাদেরকে কি বলা হয়েছে? তারা যেন যা পেয়েছে, যে আশীর্বাদ ভোগ করে চলেছে, তা যেন আরো বেশি করে অন্যদের কাছে পৌঁছে দেয়। যার অর্থ, খোলা দরজাকে তারা ব্যবহার করে জগতের কাছে সে যিশুর বিষয়ে সাক্ষ্য দেয়। সেই খোলা দরজাকে ব্যবহার করে তারা যেন যিশুর সুসমাচার মানুষদের কাছে পৌঁছে দেয়। আসলে এবারে দ্বিতীয় ধাপে যাই, এই মণ্ডলীর প্রতি প্রভুর আদেশকে উপলব্ধি করি। 11 পদে বলা হয়েছে, আমি শীঘ্র আসছি। প্রভু বলছেন, আমি শীঘ্র আসছি। আর এর দ্বারা তিনি বিশ্বাসীদেরকে একাধারে যেমন পরীক্ষা সিদ্ধ হতে উৎসাহিত করছেন, অন্যদিকে অন্যদের কাছে সুসমাচার প্রচারের জন্য যে খোলা দরজা তিনি তাদেরকে দিয়েছেন, সেই সুসমাচার প্রচারে তারা যিশুর বিষয়ে সাক্ষ্য দিতে আরো উৎসাহিত করছেন। যেহেতু আমি তাড়াতাড়ি আসছি, বেশি সময় নেই। একটু আগে আমাদের ভাই চয়ন যখন প্রার্থনা করছিলেন, তখন তিনি বলছিলেন কি, এখনো সময় আছে। আমাদের চারপাশে আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বা সহপাঠী যারা আছে, এখনো প্রভুকে জানে না, এখনো তারা বেঁচে আছে, আমাদের কাছে সুযোগ আছে। কিন্তু তিনি কি বলছেন? আমি শীঘ্র আসছি। তিনি কোন দিনে আসবেন? আগামীকালও আসতে পারেন, আমরা জানি না। আমাদের দায়িত্ব কি? যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়া। বাইবেল বলছে, এই প্রকাশিত বাক্যে পরে আমরা দেখতে পাবো, খ্রিস্ট আসতে চলেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে তিনি তার কনে তথা মণ্ডলীকে অনন্তকালের জন্য গ্রহণ করতে চলেছেন। কিন্তু যতদিন না তিনি আসছেন কনে হিসাবে, মণ্ডলী হিসাবে, আমাদের দায়িত্ব কি? তার প্রতি বিশ্বস্ত থাকা, তার পক্ষে সাক্ষ্য দেওয়া। এখন ফিলাডেলফিয়া মণ্ডলী কিভাবে প্রভুর প্রতি শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে, তা এই পদের দ্বিতীয় অংশে বলেছেন তিনি। কি বলছেন? তোমার যা আছে তা দৃঢ় রূপে ধারণ কর, যেন কেউ তোমার মুকুট অপহরণ না করে। তোমার যা আছে, কি আছে? একটু আগে আমরা কি দেখেছি? হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সত্ত্বেও তাদের শক্তি খুবই কম ছিল, যদিও তবুও তারা ঈশ্বরের বাক্য ধরেছিল। তারা যিশুর নামকে অস্বীকার করেনি। কি আছে তাদের? এই ঈশ্বরের বাক্যকে ধরে থাকবার, যিশুর নামকে স্বীকার করবার যে আশীর্বাদ, তা তারা তাদের জীবনযাত্রায় প্রকাশ করেছে। ফিলাডেলফিয়া মণ্ডলী তার সীমিত শক্তি থাকা সত্ত্বেও তাকে যেন শক্ত করে ধরে থাকে। কিন্তু যেহেতু তার শক্তি সীমিত ছিল, সেহেতু এটাকে শক্ত করে ধরে থাকা সত্যি কঠিন কাজ ছিল। কিন্তু বলছেন, যদি তোমরা শক্ত করে ধরে না থাকো, তাহলে কি সম্ভাবনা আছে?
যেন কেউ তোমার মুকুট অপহরণ না করে। এখানে মুকুট অপহরণ করার কথার অর্থ কি? আমরা অনেক সময় ভাবি, ও আমি তো যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পেয়ে গেছি, আমি তো স্বর্গে যাব, কিন্তু ভালো কথা, কিন্তু এখানে এই আদেশ করেছেন মানে আমার মুকুট হারিয়ে যেতে পারে, তার মানে যে আমি পরিত্রাণ হারিয়ে ফেলতে পারি? আমি যদি এমন পাপ করি যে পাপের দ্বারা আমার পরিত্রাণ হারিয়ে যেতে পারে কি? বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় খুব স্পষ্ট, যদি আমরা সত্যি যিশুকে বিশ্বাস করে পাপ থেকে পরিত্রাণ পেয়ে থাকি, যে আমাদেরকে তিনি জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন, যে আমাদের জন্য তার পুত্র যিশু খ্রিস্টকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, যে যিশু খ্রিস্ট আমাদের পরিবর্তে তিনি প্রায়শ্চিত্ত কাজ করেছেন, যে যিশু খ্রিস্ট তার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে বিশ্বাস দিয়েছেন বলে আমরা বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছি, এটা আমাদের বিশ্বাস নয়, তার দেওয়া বিশ্বাস, এই পরিত্রাণ আমরা কখনো হারাই না। কিন্তু অনেক সময় বিশ্বাসী হয়েও আমরা আমাদের পাপের দ্বারা আগামী দিনে যে স্বর্গীয় পুরস্কার পেতে পারতাম তা আমরা হারাতে পারি। তাই এখানে যখন মুকুট অপহরণের কথা বলা হয়েছে, পরিত্রাণ হারানোর কথা বলছেন না, স্বর্গীয় পুরস্কার হারাবার কথা বলেছেন। তাই আমাদের দায়িত্ব কি? আমরা যেন প্রভু আমাদেরকে যা দিয়েছেন, যে সুসমাচার দিয়েছেন, যে সুসমাচারে বিশ্বাসে আমরা পরিত্রাণ পেয়েছি, তাকে আঁকড়ে ধরে থাকি, শক্ত করে ধরে থাকি, না ছাড়ি, পাপে পতিত না হই। কেউ আমাদের সেই মুকুট আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অর্থাৎ এই জগতে বিভিন্ন ক্লেশের মধ্যে আমাদেরকে আমাদের বিশ্বাসকে শক্ত করে বিশ্বস্তভাবে ধারণ করতে হবে। কিন্তু সত্যি কি জানেন? সত্যি হলো বিশ্বাসী আমরা নিজেদের শক্তিতে তা পারি না। যদি নিজেদের শক্তিতে তা করতে চাই, পতিত হতে বাধ্য হই। তাই নিজেদের শক্তির অক্ষমতা স্বীকার করে তাতে নির্ভর করতে হবে। যখন পাপ প্রলোভন আসে আমাদের বিরুদ্ধে, তার উপরে জয়কাম করবার জন্য নিজের জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করা নয়, প্রভুর উপর নির্ভর করি, প্রভু তুমি শক্তি দাও, প্রভু তুমি আশীর্বাদ করো এই পাপের বিরুদ্ধে জয়লাভ করতে। তোমার বাক্যের দ্বারা, তোমার আত্মার দ্বারা আমাকে পরিচালনা দাও। তাই এই জগতে বিভিন্ন ক্লেশের মুখে আমাদের প্রয়োজন হচ্ছে খ্রিস্টের অনুগ্রহ। শুধু যে অনুগ্রহে আমরা পরিত্রাণ পেয়েছি তা নয়, জীবনের শেষ দিন পর্যন্ত সেই অনুগ্রহেই আমরা আমাদের পরিত্রাণ উপভোগ করি, রক্ষা করি। আমাদের শক্তিতে আমরা নিজেদেরকে রক্ষা করে চলেছি তা নয়, তিনি তার অনুগ্রহে আমাদেরকে ধরে আছেন, রক্ষা করে চলেছেন, সংরক্ষিত রেখেছেন। তবু আমাদের একটা করণীয় আছে, সেটা কি? আমরা যেন হাল না ছাড়ি, আমরা যেন শেষ পর্যন্ত দৌড়াই। আর এই দৌড়ানোর পথে, এই পরীক্ষা সিদ্ধতার পথে পড়ে যেতে পারি, এটা অস্বাভাবিক বিষয় নয়। আমি একটু আগে বলেছি এই মণ্ডলীতে নিখুঁত মণ্ডলী নেই, কারণ আমরা কেউ নিখুঁত নই। কিন্তু পড়ে গেলে সেখানেই শেষ নয়, হাল ছেড়ে দেওয়া নয়, দৌড়ানো থামিয়ে দেওয়া নয়। যদি অবিশ্বাসী হতাম হয়তো ছেড়ে দিতে পারতাম, কিন্তু বিশ্বাসী আমরা, তিনি নিজে আমাদের হাত ধরে তোলেন। সেই বিশ্বাসে তার কাছে পাপ স্বীকার করি, ক্ষমা চাই, তার শক্তি আবার লাভ করি, এগিয়ে চলি। আসলে এবারে আমরা এই মণ্ডলীর প্রতি প্রভুর প্রতিজ্ঞাকে দেখি। বলছেন প্রভু 12 পদে কি বলছেন? প্রথম দুটো প্রতিজ্ঞা করেছেন। প্রথম প্রতিজ্ঞাটা হচ্ছে মন্দিরে, তার ঈশ্বরের মন্দিরে তিনি তাদেরকে স্তম্ভ স্বরূপ করবেন, এবং দ্বিতীয় প্রতিজ্ঞাটা হচ্ছে তিনি তাদেরকে নাম দেবেন। প্রথমটা আমরা দেখি, যেখানে 12 পদের প্রথম অংশে বলছে যে জয় করে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভ স্বরূপ করিব, এবং সে আর কখনো সেখান থেকে বাইরে যাবে না। যে জয় করে, যে জয় করে অর্থ কি? এই ফিলাডেলফিয়া মণ্ডলী সেই সমস্ত বিশ্বাসী যারা ধৈর্য সহকারে বিশ্বাসে বিজয়ী হবে, তাদের প্রতি এই প্রতিজ্ঞা। তাদেরকে তিনি বলছেন ঈশ্বরের মন্দিরে স্তম্ভ স্বরূপ করবে। স্তম্ভের অর্থ কি? স্থায়িত্ব, পার্মানেন্সি। আর এই মণ্ডলীর প্রতি কথাটা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কেন? একটু আগে আমি বলেছিলাম এই নগরে প্রায় ভূকম্পন অনুভূত হতো। আর তাই কি এই নগরের বাসিন্দারা প্রায় নিরাপদ স্থানে এই নগর ছেড়ে পালিয়ে যেত। যার অর্থ কি? তারা এই পৃথিবীর মাটিতে এই নগরে স্থায়ী বসবাসের কথা চিন্তা করতে পারতো না। কিন্তু যিশু তাদেরকে কি বলছে? আমি তোমাদেরকে ঈশ্বরের মন্দিরে স্তম্ভ স্বরূপ করেছি।
অর্থাৎ আধ্যাত্মিক নগরে তাদেরকে তিনি স্থায়িত্ব প্রতিজ্ঞা করেছেন। জগতের মাটিতে স্থায়ী বসবাসের যদিও তারা চিন্তা করতে পারতো না, কিন্তু প্রভু তাদেরকে আধ্যাত্মিক নগরে স্থায়িত্ব প্রতিজ্ঞা করলেন। আর কি বলছেন? সে আর কখনো সেখান থেকে বাইরে যাবে না, তার রাজ্যে আমরা সবাই প্রবেশ করব, তার সন্তান যারা আছি। তিনি আমাদের জন্য স্বর্গের দরজা খুলে দিয়েছেন, আর আমরা যদি সেখানে ঢুকি কেউ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পারবে না। দ্বিতীয় প্রতিজ্ঞাটা দেখি, যেটা এই পদের দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই। তিনি কি বলছেন? তিনটে নাম দেওয়ার কথা বলেছেন। প্রথমে কি বলছেন? তার উপরে আমার ঈশ্বরের নাম লিখবো। প্রথমে তিনি ঈশ্বরের নাম লেখার কথা বলছেন। তারপরে কি বলছেন? আমার ঈশ্বরের নতুন নগরী, যে নতুন জেরুসালেম স্বর্গ থেকে আমার ঈশ্বরের কাছ থেকে নামবে, তার নাম, অর্থাৎ নতুন জেরুসালেমের নাম দেবে। আর তৃতীয়টা কি? এবং আমার, যীশু খ্রিস্ট বলছে, আমার নিজের নতুন নাম তাকে দিব বা তার উপরে লিখব। যখন তিনি বলছেন এই নাম দেওয়ার কথা, তখন এই নগরের প্রতি, এই ফিলাডেলফিয়ার প্রতি এটা খুব তাৎপর্যপূর্ণ। কেন? এর আগে আমি বলেছিলাম এই নগর ভূমিকম্পে 17 খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে গেছিল। সম্রাট তিবেরিয়া আর্থিক সাহায্য করেছিল, তাই তারা নগরের নাম চেঞ্জ করেছিল, কি? নতুন কৈশোরিয়া বলে। আবার এই পত্র লেখার কিছু বছর আগে এই নগরের নাম সম্রাট ভেসপিয়ানের নাম অনুসারে ফ্লাভিয়া করা হয়েছিল। অনেক নাম, জগতের সম্রাটদের নামে এই নগরকে নামাঙ্কিত যদিও করা হয়েছে। যিশু কি বলছেন? আমি তোমাদেরকে জগতের কোন রাজার নামে নামাঙ্কিত করব না, ঈশ্বরের নামে, তোমাদের পরিত্রাতার নামে তোমাদেরকে নামাঙ্কিত করব। তোমাদের উপর ঈশ্বরের নাম লিখবো। তার মানে কি? তোমরা কার? আমার উপরে তার নাম লেখা হয়েছে, মানে কি? আমি তার। আমার উপরে কে মালিক? ঈশ্বর আমার মালিক। তোমাদের মালিক কে? ঈশ্বর। আরো বলছেন কি? সেই নগরী, অর্থাৎ জেরুসালেম নগরীর নাম তিনি লিখবেন, যার অর্থ সমস্ত বিশ্বাসী, সত্য বিশ্বাসী হলো নতুন জেরুসালেমের নাগরিক, যে নতুন জেরুসালেম স্বর্গ থেকে আসতে চলেছে তার দ্বিতীয় আগমনের সময়। অর্থাৎ আমরা স্থায়ী সুরক্ষা বা নিরাপদ আশ্রয় পেতে চলেছি। এবং তৃতীয়ত কি বলছে? কি? আমার নতুন নাম দেব। যীশু খ্রিস্টের নতুন নাম তিনি আমাদেরকে দেবেন বা আমাদের উপর লিখবেন। যীশু খ্রিস্টের নতুন নামটা কি? আমরা প্রকাশিত বাক্য 19 অধ্যায় যদি দেখি 16 পদ, সেখানে বলা হয়েছে তার পরিচ্ছেদ, অর্থাৎ যীশু খ্রিস্টের পরিচ্ছদে এবং উরুদেশে এই নাম লেখা আছে। যীশু খ্রিস্টের নতুন নামটা কি? রাজাদের রাজা, প্রভুদের প্রভু। যখন সেই নাম তিনি আমাদের উপর লিখবেন, ফিলাডেলফিয়া মণ্ডলীর সেই কি বলে সত্য বিশ্বাসীদের উপর লিখবেন বলছেন, বা আমাদের প্রতি লিখছেন, তার অর্থ তিনি হলেন আমাদের মালিক। পিতা ঈশ্বরের ন্যায় তিনি সমস্ত সত্য বিশ্বাসী হলো তার অধিকার। আর এটা সত্য, তার কারণ যীশু খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা তার সন্তান আমাদের পাপ থেকে আমাদের পরিত্রাণ যেমন অর্জন করেছেন, একই সঙ্গে স্বর্গের নাগরিকত্ব আমাদের জন্য তিনি অর্জন করেছেন। তাই যে কেউ যিশুকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করে, পাপ থেকে ফেরে, তাদের প্রত্যেকের প্রতি এই আশীর্বাদ প্রযোজ্য। আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের রাজ্যের নাগরিক, ঈশ্বরের রাজ্যের নাগরিক। এই কথাটা আজকের দিনে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষদের প্রতি খুব প্রযোজ্য। কি অর্থে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক কিছু ঘটছে যার জন্য আমি ভারতীয় নাগরিক কিনা প্রমাণ করবার সময় এসেছে। যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, আমরা জানি ঈশ্বরের রাজ্যের নাগরিক আমরা, কেউ তা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। 13 পদে তিনি স্পষ্ট করে বলছেন, যার কান আছে সে শুনুক। আত্মা মণ্ডলীকে কি না, মণ্ডলীতে। এটা ফিলাডেলফিয়া মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি কেবল নয়, পৃথিবীর সর্বকালের সর্বস্থানের সমস্ত মণ্ডলীর প্রতি প্রভু এই কথা বলছেন। আমি বাক্য শেষ করব। এই যে 7টা মণ্ডলী এশিয়া মাইনরে, প্রত্যেকটা মণ্ডলীর প্রতি প্রভু কি করেছেন? সতর্কবাণী উচ্চারণ করেছে। সেই সতর্কবাণীটা কি? তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি প্রভুকে বিশ্বাস না করে, তিনি তাদের দিব্যিক্ষ সরিয়ে নেবেন, বা তারা তাদের দিব্যিক্ষ হারাবে, মানে মণ্ডলী হারিয়ে যাবে তার অস্তিত্ব। এই 7টি মণ্ডলীর, এই এশিয়া মাইনর এই 7টি মণ্ডলীর ইতিহাসকে যদি আমরা দেখি, কি দেখতে পাই? খুবই দুঃখের বিষয়।
ইতিহাস সাক্ষ্য দেয় এই সমস্ত মণ্ডলী তাদের অস্তিত্ব হারিয়েছিল। কিন্তু একমাত্র ব্যতিক্রম কি জানেন? এই ফিলাডেলফিয়া নগর এবং এর মণ্ডলী। যদিও বিভিন্ন আক্রমণে আক্রান্ত হয়েছিল এই নগর, কিন্তু দীর্ঘকাল রক্ষা পেয়েছিল। অবশেষে মুসলিম আক্রমণে এই নগরের পতন ঘটেছিল। যদিও তবু এখানকার খ্রিস্ট বিশ্বাসীদের গোষ্ঠী কিন্তু ক্রমশ অস্তিত্ব বজায় রেখেছিল। আজও আধুনিক তুরস্ক মানে টার্কি আল সেহির নগর বলে একটি নগর আছে, শহর আছে, সেখানে আমরা কিছু মণ্ডলীকে এখনো দেখতে পাই, যে মণ্ডলীগুলি হলো এই প্রথম মণ্ডলীর উত্তরসূরি। আজ প্রভু আমাদেরকে বলছেন, কি বলছেন? সেই ফিলাডেলফিয়া মণ্ডলীর প্রতি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বলছেন যে দেখো আমি তোমার সামনে খোলা দরজা রাখলাম, তা বন্ধ করার ক্ষমতা কারণ নেই। তার মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন আমি আমার নিজের শক্তিতে, খ্রিস্ট তার নিজের শক্তিতে তাদের জন্য এই খোলা দরজা রেখেছেন। কাদের? যারা এই ফিলাডেলফিয়া মণ্ডলীর বিশ্বাসীদের ন্যায় ঈশ্বরের বাক্য শক্ত করে ধারণ করে, খ্রিস্টের নামকে অস্বীকার করে না, ধৈর্য সহকারে বিশ্বাসে স্থির থাকে। আর এই কথা আজ আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। তাই আসুন আমরাও ঈশ্বরের বাক্য শক্ত করে ধারণ করি, খ্রিস্টের নামের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করি, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকি এবং তার শক্তিতে শেষ পর্যন্ত দৌড়াই। আর তা যদি আমরা করি, তাহলে জানবো কি তার অনুগ্রহে যে পরিত্রাণ আমরা পেয়েছি, অনন্ত জীবনের যে মুকুট আমরা পেয়েছি, কেউ আমরা হারাবো না। পরিবর্তে কি বিশ্বাস আছে আমাদের? পৌলের মতো আমরাও বিশ্বাস করি কি? 2 তিমোথেয় 4:8 এখন থেকে আমার জন্য, বিশ্বাসী আমাদের প্রত্যেকের জন্য ধার্মিকতার মুকুট, অনন্ত জীবনের মুকুট তোলা আছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা মানে যীশু খ্রিস্ট যেদিন আসবেন, সেদিন আমাকে তা দেবেন, সেই ধার্মিকতার মুকুট। কেবল যে আমাকে দেবেন তা নয়, যত লোক তার প্রকাশ প্রাপ্তি, তার দ্বিতীয় আগমনের অপেক্ষায় আছে, তাদের প্রত্যেককে, সকলকে তিনি দেবেন। প্রভুর দাস পৌলের এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা আজ বিশ্বাসে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। আসুন এই বিশ্বাসে শেষ পর্যন্ত দৌড়াই। আমাদের অনন্ত জীবনের মুকুট, ধার্মিকতার মুকুট কখনো হাতছাড়া হবে না। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি বার তোমার বাক্য তথা ফিলাডেলফিয়া মণ্ডলীর প্রতি তোমার বার্তা থেকে উপলব্ধি করলাম বিশ্বাসী আমাদের প্রতি তোমার চিন্তা, তোমার আগ্রহ, তোমার ভালোবাসাকে। যদিও সীমিত শক্তির মধ্যে তারা ছিল, কিন্তু প্রভু তারা তোমার বাক্য পালন করেছে, তারা তোমাকে অস্বীকার করেনি। হাজার প্রতিকূলতার মুখোমুখি হয়েও যে সমস্ত ইহুদি তাদের বিশ্বাসকে বিদ্রোহ করেছিল, তাতে তারা পিছু হটেনি। আর তাই তুমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছো সেই খোলা দরজা, যার অর্থ তারা যেন জানে যে স্বর্গ রাজ্য তাদের জন্য তুমি খুলে দিয়েছো, সেই দরজা কেউ বন্ধ করতে পারে না। শুধু কি তাই, তুমি তাদের জন্য সুসমাচার প্রচারের সুযোগ দিয়েছো, যে সুযোগকে তারা কাজে লাগাতে পারে। যারা তাদের আজকে বিদ্রুপ করছে, একদিন তারাই, সেই অবিশ্বাসীরাই তাদের সামনে প্রণত হবে। প্রভু গো, আশীর্বাদ করো, আমরা যেন এই সত্যকে সর্বদা মনে রাখি, তোমাকে আঁকড়ে ধরি এবং তাদের ন্যায় বিশ্বাসে ক্রমশ এগিয়ে চলি। প্রভু গো, রক্ষা করো আমাদেরকে, দেখাও তোমার আশীর্বাদ আমাদের জীবনে, আমরা যেন সেই ফিলাডেলফিয়া মণ্ডলীর বিশ্বাসীদের ন্যায় শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকি, শেষ পর্যন্ত দৌড়াতে পারি, তোমার হাত থেকে
যতদিন না সেই ধার্মিকতা তথা অনন্ত জীবনের মুকুট পেতে চলেছে। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।